আমি গোপাল দাও টু সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি কোন বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তো আমরা আজকে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটি, আশা করি তোমাদের কিন্তু উপকার হবে। তো সবচেয়ে প্রথমে বলতে পারি যে আগামীকাল কিন্তু অর্থাৎ বুধবার অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু অনলাইন এবং অফলাইন কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু ঘোষণা করে দিয়েছে গতকাল থেকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু ফর্ম ফিল আপ হবে এবং যারা যত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করবে তাদের কিন্তু মানে কি অগ্রাধিকার দেওয়া হবে এবং যতদিন অন্নপূর্ণা ভাণ্ডার চালু না হচ্ছে আগের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চালু থাকছে। এখানে 1 জুন থেকে 3,000 টাকা দেওয়ার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। তোমরা একবার দেখে নাও যে সরকারি বিজ্ঞপ্তিতে যে অন্নপূর্ণা ভাণ্ডার সম্পর্কে কি বলা হয়েছে। দেখো, পশ্চিমবঙ্গের গভর্নর মহোদয় অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সূচনা করতে পেরে আনন্দিত এবং যার লক্ষ্যে মহিলাদের মাসিক একটা আর্থিক 3,000 টাকা কিন্তু সহায়তা প্রদান করাবে। আমি বিস্তারিত আসছি কী কী যোগ্যতা লাগবে, যেখানে বয়স কিন্তু 25 থেকে 60-এর মধ্যে হতে হবে এবং তিনি কোনো সরকারি চাকরিজীবী নয় এবং নিয়মিত বেতন বা পেনশন পান না। কেন্দ্র রাজ্য সরকার, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, শিক্ষাক্ষেত্র বা কোনো কিছু স্তরেই নিযুক্ত নয় এবং তিনি কিন্তু কর প্রদান করে। তার ইনকাম ট্যাক্স যেন নট পেয়ার হতে হবে, ঠিক আছে। আর কী কী বিষয় মাথায় রাখতে হবে, যে প্রতি মাসে এই 3,000 টাকা যেটা 1 জুন থেকে কার্যকারী করার কথা বলেছে, যেটি গতকাল অর্থাৎ বুধবার থেকে কিন্তু অনলাইনে অফলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে, সেখানে কিন্তু অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক হতে হবে। ডিবিটি লিঙ্কটা তোমরা কিন্তু যে অনলাইন ওয়েবসাইটে দেখে নিতে পারবে, আমি সেই নিয়েও ভিডিও করে দেবো হয়তো একদিন। তো ওখান থেকে কিন্তু তোমরা যদি আধার লিঙ্ক মোবাইল থাকে, নাম্বার থাকে, তাহলে খুব সহজেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবে। তাহলে তোমাদেরকে কিন্তু ডাইরেক্ট কিন্তু টাকাটা সরকারি অ্যাকাউন্ট থেকে তোমাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। এবং যে এসআইআর 2026-এ যারা মানে স্থানান্তরিত বাতিল অনুপস্থিত ভোটার বাদে লক্ষ্মীর ভাণ্ডারে যারাই আছে তাদের কিন্তু দেওয়া হবে, ঠিক আছে এটা। এবং যারা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিলকারী এবং এসিডিডি পর্যায়ে রয়েছে তাদের কিন্তু অন্নপূর্ণা যে যোজনা তাদের কিন্তু স্থানান্তরিত করা হবে যতদিন তারা তাদের মামলা ঠিকমতো মানে সলভ না হচ্ছে। এবং এখানে অনলাইন আবেদন সুবিধার এখানে 1 জুন থেকে যেটা আগের ইয়েতে বলা হয়েছিল সেটা কিন্তু গতকাল থেকে কিন্তু অর্থাৎ বুধবার থেকে কিন্তু চালু হচ্ছে। এবং এক্ষেত্রে কিন্তু যে স্থানীয় যে প্রশাসন আছে পঞ্চায়েত থেকে, এবং সেটা বাড়ি বাড়ি বিএলওর মাধ্যমে কিন্তু দেওয়া হবে এবং তার যাচাইকরণ কিন্তু বিডিও এবং এসটি অফিসের থ্রুতে কিন্তু করা হবে। এবং যেখানে কলকাতা পৌর সংস্থার ক্ষেত্রে কেএমসি অনুমোদনকারী কর্তৃপক্ষ কিন্তু কাজ করবে। এছাড়াও এই বিজ্ঞপ্তিতে যেখানে বলা হয়েছিল, এটা 19 তারিখে বিজ্ঞপ্তি ছিল, কিন্তু আজ মুখ্যমন্ত্রী যে কবে থেকে এই ফর্ম ফিল আপটা চালু হচ্ছে সেই নিয়ে কিন্তু বলেছে, সেটা হলো গতকাল। অর্থাৎ গতকাল তোমাদের কিন্তু 3,000 টাকার যে ফর্ম ফিল আপ সেটা চালু হবে। তো কি তোমাদের প্রসেসিং হবে এবং কি বৃত্তান্ত সেই নিয়ে আমি পরে একটি ভিডিও করে দেবো। তো তোমরা যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো এবং আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম।